ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের এই দলের ব্যানারে বা এই দলের মার্কায় একজন এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। এর অর্থ কি আমরা খুব ছোট দল, আমাদের দুর্বলতা বা আমরা যাওয়ার সুযোগ পাই নাই? তা কিন্তু না, আমাদের বহু সুযোগ ছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য, নট আমাদেরকে ব্যবহার করে এই খুনিরা, চাঁদাবাজরা, এই দেশের টাকা পাচারকারীরা আর মায়ের কোল সন্তান হারা করবে, আর আমাদেরকে তারা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, আর সেই সিঁড়ি হিসেবে আমরা হব, আর ওরাই মসনদে বসে এই ধরনের কাজ করবে। এই ওদের ক্ষমতায় যাওয়ার মসনদের সিঁড়ি ইসলামী আন্দোলন বাংলাদেশ হতে যায় না। আমাদের কাছে অপরের কোনো শেষ ছিল না, এটা আমি জানি। এই 24 আওয়ামী লীগ আমাদেরকে কি দিতে চেয়েছিল, কে চেয়েছিল আমি জানি। এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। কিন্তু এক কথা আমরা বলেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা এমপি, কয়েকটা মন্ত্রিত্বের জন্য আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। তার ধারাবাহিকতা আপনারা দেখেছেন। 5ই আগস্ট, জুলাই যখন আন্দোলন শুরু হয় তখন বাংলাদেশের মধ্যে একমাত্র একটাই রাজনৈতিক প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সবাই এর সহযোগিতায় রাস্তায় ছিল, কিন্তু ব্যানার নিয়ে একমাত্র রাজপথে প্রতিবাদে, অন্যায় প্রতিবাদে, ন্যায়ের পক্ষে আওয়াজ তুলছিল ইসলামী আন্দোলন। তখন কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে পরিচয় রাস্তায় আসতে পারে নাই, কারণ মুহূর্তটা, সময়টা ছিল অত্যন্ত ভয়াবহ। ওই সময় কেউ রাজপথে ব্যানার নিয়ে আসাটা বড় কঠিন ছিল, কিন্তু আমরা কখনোই চিন্তা করি নাই কি হবে, আল্লাহ ভালো জানে। আমরা কিন্তু পরিষ্কার ঘোষণার মাধ্যমে আমরা রাজপথে এসেছিলাম এবং আওয়াজ তুলেছিলাম যে এই খুনিদের এবং ওই জালেমদের জায়গা বাংলার জমিন হতে পারে না।